বন্ধু কি করো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক এস সাউই ইনতে। এখানে সাদিক অর্থ বন্ধু, এস অর্থ কি, সাউই অর্থ করা, ইনতে অর্থ তুমি। বন্ধু কি করো তুমি? সাদিক এস সাউই ইনতে। আমি এখন রান্না করছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা সাউই তাব্বাক। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না। আলহিন আনা সাউই তাব্বাক, আমি এখন রান্না করছি। তুমি আজ কি রান্না করছো? এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে এস সাউই তাব্বাক আলিউম। এখানে এস অর্থ কি, সাউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না, আলিউম অর্থ আজ। এস সাউই তাব্বাক এলিউম, আজ তুমি কি রান্না করছো? ভাত, মাছ এবং মাংস। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোজ সামাক ওয়া লাহাম। এখানে রোজ অর্থ ভাত, সামাক অর্থ মাছ, ওয়া অর্থ এবং লাহাম অর্থ মাংস। রোজ সামাক ওয়া লাহাম, ভাত, মাছ এবং মাংস। এই রুমে কতজন লোক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা গোরফা ক্যাম নফর মজুদ। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুমে, কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। হাদা গোরফা ক্যাম নফর মজুদ, এই রুমে কতজন লোক আছে? এখানে 5 জন লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা ফি খামসা নফর। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, খামসা অর্থ 5, নফর অর্থ লোক। হেনা ফি খামসা নফর, এখানে 5 জন লোক আছে। আজ তুমি কাজে যাওনি? এ বাক্যটির আরবি অর্থ হবে এলেউম ইনতামা ফিরো সগল। এখানে এলেউম অর্থ আজ, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, নাফিরু অর্থ যাওনি, সগল অর্থ কাজ। এলেউম ইনতামা ফিরো সগল, আজ তুমি কাজে যাওনি? না, আজ আমার ছুটি। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা এলেউম আনা ইজাজা। এখানে লা অর্থ না, এলেউম অর্থ আজ, আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি। লা এলেউম আনা ইজাজা, না আজ আমার ছুটি। তুমি কোথায় কাজ করো? এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে হয়েন ইনতা সুগল। এখানে হয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করো। হয়েন ইনতা সুগল, তুমি কোথায় কাজ করো? আমি মুদি দোকানে কাজ করি। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সুগল বাকালা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বাকালা অর্থ দোকানে। আনা সুগল বাকালা, আমি মুদি দোকানে কাজ করি। সব লোক মুদি দোকানে কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর সুগল বাকালা। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, সুগল অর্থ কাজ করা, বাকালা অর্থ মুদি দোকান। কুল্লু নফর সুগল বাকালা, সব লোক মুদি দোকানে কাজ করো। সবাই কাজ করি। এ বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কুল্লু নফর সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল্লু নফর অর্থ সব, সুগল অর্থ কাজ করি। আইওয়া কুল্লু নফর সুগল, হ্যাঁ সব লোক কাজ করি। সবাই এখন কাজে আছে। বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন কুল্লু নফর সুগল। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু ও নফর অর্থ সবাই, সুগল অর্থ কাজ। আলহিন কুল্লু নফর সুগল, এখন সব লোক কাজ করে। শুধু আমি রুমে আছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাস আনা মজুদ গোরফা। এখানে বাস অর্থ শুধু, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। বাস আনা মজুদ গোরফা, শুধু আমি রুমে আছি। বেতন কত টাকা? এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব ক্যাম ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, ক্যাম অর্থ কত, ইনতা অর্থ তোমার। রাতিব ক্যাম ইনতা, তোমার বেতন কত? বেশি না অল্প। এ বাক্যটির আরবি অর্থ হবে রাতিব মাফি জিয়াদা সোয়াইয়া। এখানে রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না, সোয়াইয়া অর্থ অল্প। রাতিব মাফি জিয়াদা, বেতন বেশি না অল্প। বলো আমাকে। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে ক্যাম ফুলুস কাল্লামানা।
এখানে ক্যাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, কালাম অর্থ বলো, আনা অর্থ আমাকে। ক্যাম ফুলুস কালাম আনা, কত টাকা বলো আমাকে। 1000 রিয়াল, এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলফ রিয়াল আনা রাতিফ। এখানে আলফ রিয়াল অর্থ 1000 রিয়াল, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন। আলফ রিয়াল আনা রাতিব, আমার বেতন 1000 রিয়াল। দরকার, এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা অহাত সুগল। এখানে আনা অর্থ আমার দরকার, অহাত সুগল অর্থ একটা কাজ। আনা আবগা অহাত সুগল, আমার একটা কাজ দরকার, আমাকে বলেন। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা নফর কাল্লাম আনা। এখানে আবগা নফর অর্থ লোক লাগলে, কাল্লাম আনা অর্থ আমাকে বলবে। আবগা নফর কাল্লাম আনা, লোক লাগলে আমাকে বলবেন। কথা বলো আমার বসের সাথে। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কাল্লাম আনা মুদির। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলো, আনা অর্থ আমার, মুদির অর্থ বস। ইনতা কালাম আনা মুদির, তুমি কথা বলো আমার বসের সাথে। বস এখন কোথায় আছে তুমি জানো। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মুদির হইন ইনতা মালুম। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ বস, হইন অর্থ কোথায়, ইনতা মালুম অর্থ তুমি জানো। আলহিন মুদির হইন ইনতা মালুম, বস এখন কোথায় আছে তুমি জানো। বস এখন মুদি দোকানে আছে। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মুদির মজুদ বাকালা। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ বস, মজুদ অর্থ আছে, বাকালা অর্থ মুদি দোকান। আলহিন মুদির মজুদ বাকালা, বস এখন মুদি দোকানে আছে, আমি তার সাথে কথা বলবো। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম হুয়া। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলবো, হুয়া অর্থ তার। আনা কাল্লাম হুয়া, আমি তার সাথে কথা বলবো।